ভেতরে ঢোকা যেতে পারে, ওই সাহসে এই পর্যন্ত আসা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আসলে সাধারণ মানুষ হলো কিন্তু আমার মনে হয় যে আমার যদি বলেন গুরু বা যার জন্য কাজ করা, সেটা হলো সাধারণ মানুষ। এবং এই মানুষগুলোকে ধরে ধরেই কিন্তু এই পর্যন্ত আমার যতদূর যা জ্ঞান রয়েছে ওই মানুষগুলোকে ধরে, যার জন্য আমি প্রথমে কিন্তু গ্রামে গেছিলাম যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা 80% মানুষ, তাদের অবস্থাটা কি এবং তারা এই প্রযুক্তি কতটা কাজে লাগাতে পারে। এবং তখন আবার কিন্তু প্রথমে মনে হয়েছে যে মোবাইলটাকে আমরা কাজে লাগাই না কেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এটা যে আমার নিজের শিক্ষক আপনার ডক্টর জামিলুর রেজা, ওনারা কিন্তু বেশ কিছুদিন, 10 বছরের মতো এই ফিল্ডে কিন্তু ওনারা লিডারশিপ দিয়েছিলেন। আমি কিন্তু স্যারকে প্রথমে যে আমি অ্যাকিউজ করেছি যে আপনারা সাধারণ মানুষের জন্য কি করেছেন আমাকে বলেন। স্যার কিন্তু খুব সদ উত্তর দিতে পারেনি এবং আমি প্রথমেই বলেছিলাম যে মোবাইলটাকে আপনারা ধরলেন না কেন। এমনকি আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যেসব বড় বড় বিদগ্ধ মানুষ আছেন, যেমন কি আপনার কাইকোবাদকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই ঠিক আছে, তোমার কম্পিটিশনে আমরা পৃথিবীতে অনেক ভালো ভালো রেজাল্ট করছি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু এ ফার্মার, কি আসা যায় তার? তোমরা মোবাইলের উপর এটাকে চিন্তা করলে না কেন, মোবাইলটাকে কাজে লাগালে না কেন? তারপর আমি মোবাইল কোম্পানিগুলোর সাথে একটা বন্ধুত্ব গড়ে তুললাম। তাদেরকে বলেছিলাম যে ভাই বাংলায় কিছু করা যায় কিনা। এবং এখন যেটা বাংলায় দেখছেন আপনারা, আমি অন্তত এতটুকু বলতে পারি যে এইটার পিছনে আমারও কিছু অবদান আছে। আমি কিন্তু তাদেরকে ডেকেছিলাম, ডেকে বলেছিলাম বাংলা করতে হবে এবং তারা কথা দিয়েছিল এবং তাই করেছে। এখানে মোবাইল কোম্পানিগুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে, আপনাদের কি ধারণা আমি জানি না। এনারা সবাই কিন্তু বিজনেসম্যান এবং এটাই তার ধর্ম এবং এটাই হওয়া উচিত, এটাও আমি মনে করি। কিন্তু ওই চ্যারিটি বলে আমি কোনো বিজনেসে, কিন্তু বিজনেস চ্যারিটি এটা আমি বিশ্বাস করি না। আমার কথা না, হ্যাঁ উইন উইন বিজনেস হতে হবে, ইউ অলসো উইন, উই অলসো উইন। আমার দেশের মানুষ মনে করবে যেন আমার লাভ হয়েছে, আপনারাও আপনাদের লাভ নিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। সুতরাং ওইভাবেই কিন্তু দেখা উচিত। ওই যে সামাজিক সমাজ গড়ার জন্য ভাই ওইসব কথার দরকার নেই, আপনারা অতটুকু করেন, আমরা উইল বি ভেরি হ্যাপি। এখন এমনও দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুস বলছেন যে আপনার এটা সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস। তো অনেক ধরনের জিনিস আসবে, আসলে কিন্তু কেউ কারো লাভ ছাড়বে না। আমার কাছে লাভটা করুন আপনারা, কিন্তু যে লোকটা সেটা কাজ যে কাজে লাগাচ্ছে তারও যাতে কিছু লাভ হয়, এটাই আমরা চাচ্ছি, অন্য কিছু নয়। সুতরাং ওই সেন্সে আপনারা যদি সত্যিকার ভাবে এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে আসেন, তাহলে আমি বলবো যে এই সরকার আপনাদেরকে ওয়েলকাম করবে। একটা গল্প আমি বলি, মাঝে মাঝে আমি বলি গল্পটা, সেটা হলো আমার নিজের বলা না। আমি চট্টগ্রামে গেছিলাম এবং ওখানে আপনার এরকম আইটির উপরে একটা কনফারেন্সে দুজন ভিসির কথা, একজন হলেন বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ওনার বন্ধু এক্স যে ভিসি ছিল। এক্স হলো একজন সায়েন্সের মানুষ এবং বর্তমানে যিনি আছেন উনি হলেন সাহিত্যের মানুষ। তো প্রথম ওই সাহিত্যের মানুষটা এসে প্রথম কথা বলা শুরু করলো, বললো যে বিজ্ঞানটা খুব ভালো লাগতেছিল, কারণ আমার আগে অত বুঝি নাই, কিন্তু কলকাতা যাওয়ার পর বুঝেছি। বিষয়টা উনি বললেন যে ওনাদের ছোটবেলার এক বন্ধু, তিনি এখন কলকাতায় থাকেন। উনি কলকাতায় গিয়েছিলেন এবং ওই বন্ধুর সাথে দেখা হয়েছে, যে দেখছে যে ওখানে সেই বন্ধু একটা চোর ধরার জন্য একটা যন্ত্র কিনেছে এবং ওটা তাকে সাংঘাতিক ইমপ্রেস করেছে এবং তারপরে ওনার মনে হয়েছে যে বিজ্ঞান আসলে মানুষের কাজে লাগে। এর আগে পর্যন্ত ওনার মনে হয়নি। আবার দ্বিতীয় যে ব্যক্তি, দ্বিতীয় যে ভিসি, এক্স ভিসি, উনি আবার 6-7 মাস পরে ওই কলকাতায় গেছেন, ওই সেম বন্ধু একই স্কুলে পড়তে পারে। তো উনি যে প্রথমে জিজ্ঞেস করেছেন যে সে তোমার অদ্ভুত যন্ত্রটার খবর কি, তো তখন সেই বন্ধু দুঃখ করে বলল যে ওইটা চোর চুরি করে নিয়ে গেছে। তা আমার কথা হলো যে আমরা কিন্তু আমাদের জন্য এটা খুব বেশি প্রযোজ্য। আসলে এই যে এই সায়েন্সটা, এটা এত বেশি পরিবর্তনশীল
যে তার সাথে আমাদের কিন্তু ট্র্যাক রাখতে হবে আর কি। 3G কথা বললেন, সুতরাং 3G আসলে আমাদের আনা উচিত এবং এটা অবশ্যই আমরা আনবো ইনশাআল্লাহ। আমি কিছুদিন আগে আপনার নোকিয়া আপনারা জানেন যে ওরা 3টা বা 4টা পাস করেছিল, যেগুলোকে তারা নাম দিয়েছিল অভিযান, এবং সেখানে তারা গ্রামের স্কুলগুলোকে বিশেষ করে আপনার এই ইন্টারনেট কানেকশন বা কিভাবে কাজ করে সেটা বাচ্চাদেরকে জানানোর জন্য। তো সেখানে ওইটা আমাকে ওপেন করতে হয়েছিল, আমি একটা কবিতা দিয়ে শুরু করেছিলাম। এটা সদা বড় কাজ শিশুদের জ্ঞান দান, এটা সদা বড় কাজ শিশুদের জ্ঞান দান, শুভ হোক নোকিয়ার অভিযান। আমি মনে করি রবির জন্য এই কথাটা প্রযোজ্য হলো। আপনারা যদি আমাদের বাচ্চাদের জন্য কাজ করতে আসেন, আমি আপনাদেরও শুভ কামনা করব। আর এখানে এক পর্যায়ে ডক্টর শাহাদাত বলেছে আসলে বাংলার মানে মাতৃভাষার কোনো কিন্তু অল্টারনেটিভ নেই। এটাও প্রথম কোম্পানিগুলোকে বলেছিলাম যে তোমরা বাংলায় করো, এবং সেটাও আমি প্রায় বলে থাকি, এটা ডিজিটাল বাংলাদেশে সবারই প্রত্যাশা, ডিজিটাল বাংলাদেশে সবারই প্রত্যাশা, প্রযুক্তির চর্চা হবে মিলিয়ে মাতৃভাষা। অবশ্যই মাতৃভাষার মধ্যে আমাদের যেতে হবে এবং সেই কন্টেন্ট আমাদেরই তৈরি করতে হবে এবং এটা করা সম্ভব। আমার কাছে কিছুদিন আগে আপনার আমার ছেলেও আবার সে আইটি এক্সপার্ট, এখন বিদেশে থাকে, তো তারই এক বন্ধু এসেছিল। ও কিন্তু পুরো সবকিছু এখন আপনার ওই বাংলায় ব্রাউজ করা যায়, তার একটা আলাদা সার্ভার আছে এবং সে এখনো পাইলট প্রজেক্ট হিসেবে কাজগুলো করছে। সুতরাং ইভেন ওই মোবাইলেও কিন্তু বাংলায় কন্টেন্টস আপনার যে কোনো ভাবে দেখা যেতে পারে। সো দিস ইজ অলরেডি অন। এখন আমাদের কথা হলো এগুলোকে একসাথে গাঁথতে হবে। এই 1 বছরে আমি বলবো যে আমি চেষ্টা করেছিলাম সর্বত্র যে আপনাদেরকে কিছু কিছু আগুন জ্বালিয়ে দেওয়া। আমি মনে করি বহু জায়গায় আগুন জ্বলেছে, হয়তো সেটা মোমবাতি হতে পারে, কিন্তু বাট নাম্বার ইজ ইনর্মাস আমি বলবো। এখন আমাদের সবগুলোকে যদি একসাথে করি আমরা, তাহলে আপনার সার্চ লাইট হতে বেশি সময়ের ব্যাপার না, কাটিং এজে যাবই আমরা। এবং আমি আর একটা জিনিস বিশ্বাস করি যে বাংলার ছেলেরা এরা করতে পারে না এরকম কিছু আমি মানে আমার কাছে অবিশ্বাস্য মনে হয়, এবং পৃথিবীকে আবার বাঙালি পথ দেখাবে, এটাও আমি বিশ্বাস করি। কিছুদিন আগে আপনার দিল্লি গিয়েছিলাম, ওদের ওখানে আপনার প্রধানমন্ত্রীর সাথে আপনার সরাসরি যোগাযোগ আছে ন্যাশনাল নলেজ কমিশন। সেই ন্যাশনাল নলেজ কমিশনের যিনি প্রধান অর্থাৎ সভাপতি, চেয়ারম্যান, তার নাম হলো স্যাম পেট্রোডা। ওই ভদ্রলোকের সাথে আমার প্রায় 2 ঘন্টা আমরা